দুর্নীতির অভিযোগে বিরোধী নেতা ও ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল তুরস্ক। রাজধানী আঙ্কারা সহ বড় কয়েকটি শহরে হাজার হাজার মানুষ নেমেছেন রাজপথে। অনেকেই জানাচ্ছেন প্রেসিডেন্ট এরদোয়ানের পদত্যাগের দাবি। গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভে আটক করা হয়েছে 450 জনকে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। রাবার বুলেট, টিয়ার শেলের শব্দে প্রকম্পিত তুরস্কের রাজধানী আঙ্কারা সহ বিভিন্ন শহর। রাজপথে হাজারো মানুষ। দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগে বিরোধী নেতা ও ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে এ বিক্ষোভ। এর মধ্যেই রোববার দুর্নীতির মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি ও ইউরোপীয় নেতারা। এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অগণতান্ত্রিক হিসেবে দেখছে বিরোধীরা। এদিকে আদালতের নির্দেশের পর এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে ইমামোগলু জানান, কোনোভাবেই এরদোয়ান সরকারের কাছে মাথা নত করবেন না। সেই সাথে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন তিনি। বিক্ষোভকারীদের অনেকেই ইমামোগলুকে গ্রেপ্তারকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন। কেউ কেউ তুলছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের পদত্যাগের দাবি। আর বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে সরকার। ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রাখার পাশাপাশি জনসমাগমের ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। দেশ জুড়ে চলছে ব্যাপক ধরপাকড়। এরদোয়ানের দাবি, দেশকে অস্থিতিশীল করতে সাধারণ মানুষকে রাজপথে নামতে উস্কানি দিচ্ছে রিপাবলিকান পিপলস পার্টি। গত 19 মার্চ দুর্নীতি, সন্ত্রাসী সংগঠনকে সহায়তা সহ একাধিক অভিযোগে মেয়র ইমামোগলুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তুরস্ক জুড়ে। রাখি জেসমিন, চ্যানেল 24।